আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন খুসুসান আলা সৈয়দিনা গাউসুল আজম আলা জাদ্দিহিন নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ সামিন কিরাম, আমি সর্বপ্রথম আমার আকা মাওলা হুজুর পাক কিবলা কাবার কদম আকদাসে এবং তানার পবিত্র আওলাদ আহলে বাইত আতহার পাক কিবলা ও কাবাগণের কদম যুগলে ভক্তিপূর্ণ কদম বসি সিজদা আরজ করত। আজকে এই মহিমান্বিত জুমাদিউল আওয়াল মাসে চতুর্থ জুম্মা, শেষ জুম্মা তথা যে সকল মুসল্লি কিরাম সাটিয়াকলা আঞ্জুমানে কাদরিয়া কর্তৃক পরিচালিত মসজিদ পাকে জুম্মার নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ, এই কমিটির সাথে যারা স্বতঃস্ফূর্তভাবে জড়িত থেকে আঞ্জুমানের গুরুদায়িত্ব কাজ করার সার্বিক সহযোগিতা করে আসিতেছেন, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা লাইভ টেলিকাস্টের মধ্য হতে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, তাদের প্রত্যেকেরই প্রতি আমার হৃদয় স্থল হতে অন্তরস্থল হতে পবিত্র জুম্মা দিবস উপলক্ষে জুম্মা মুবারকের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমি এই মাসে শুরুর থেকে বিশেষ করে প্রথম জুম্মা মুবারক থেকে শুরু করে ঈমান, আজান, ইকামত, নামাজ সহ এই বিষয়ের উপর আলোচনা করিয়াছি। আজকেও যদি আমার আকা মাওলা তানার দয়া, কৃপা, রহমত তিনি আমার উপর প্রদান করেন, আমি অধম গুনাহগার চেষ্টা করব এই নামাজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার। গত জুম্মা যেখান পর্যন্ত আলোচনা করেছি ঠিক তারপর হতেই আজকেও নামাজ প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব, যদি মওলা পাক আমার প্রতি দয়া করেন। তো আমি আপনাদের অবগতির কারণে আমি বলেছিলাম, জানিয়েছিলাম মালিক পাকের দয়ায় যে নামাজে তো একজন মুসল্লি নামাজের জন্য নিয়ত করে ফেললেন, দাঁড়িয়ে গেলেন, যে ওক্তে যে নামাজই হোক। নামাজের কর্মাদি সম্পর্কেও আপনাদের আমরা এটা অবগত যে নামাজের মধ্যে আমরা কি কি পাঠ করি, কি কি পড়ি, কি কি না পড়ছি, এটা কিন্তু এখন আমরা কম বেশি প্রত্যেকেই জেনেছি বা জেনে বুঝেই চেষ্টা করছি আমল করার, নামাজ আদায় করার। তো এখন হলো যে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর মহত্ব দিয়ে নামাজ শুরু করলাম, আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করলাম, আল্লাহর বাণী দিয়ে নামাজ পড়া শুরু করছি বা করতেছি। সব কিছুই আল্লাহর গুণগান, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা দিয়ে নামাজে কার্যক্রম শুরু হলো। শুরুর থেকে যায় নামাজের দোয়ার থেকে শুরু করে, দাঁড়ানোর থেকে শুরু করে একেবারে 1 রাকাত 2 রাকাত পর্যন্ত একই, মানে আল্লাহর কালাম
তথা আল্লাহ মহত্ব প্রচার স্বীকার করা, মুখ দ্বারা জবান দ্বারা জিকির করা নামাজের মধ্যে। তো এখন এই যে নামাজের মধ্যে 13টা ফরজ আসলো, কয়টা? 13টা। এক কথা নামাজের আরকান আহকাম এটা আমরা কোথায় পেলাম? যে নামাজে দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, শরীর পবিত্র রাখতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, 2 রাকাত অন্তর বসে আবার কি করতে হবে? তাশাহুদ করতে হবে, আরাম করতে হবে, আবার যখন শেষ বৈঠকে কিছু কর্ম আছে সেটাও করতে হবে। করার পরে ডান এবং বামে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে নামাজের কিছু কর্ম, এই কর্মগুলো আমরা কোথা থেকে পেলাম? এটা আমাদের জানার দরকার। কারণ আল্লাহর হুকুম, তো নামাজ তো আল্লাহরই হুকুম। এটা পৃথিবীর সকল আল্লাহর যারা মুমিন বান্দা তারা কিন্তু এটা জানেন, বোঝেন যে আল্লাহর একটি অতি আফজালকৃত ইবাদত নামাজ। তো এগুলো আমরা কোথা থেকে পেলাম, বা এই নিয়মটা কে ফরজ করলো? এই নিয়মটা কে ফরজ করলো? তো এই দিকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে নামাজের যে মর্মার্থ, ডিপলি যে কিছু কথা, এটা আমাদের হৃদয়ঙ্গম আরো বেশি করে হবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, নামাজ নিয়ে আসছেন। এটা প্রত্যেকটা দরবারের আলেম ওলামায় তানারা ওয়াজ করে এটা বোঝাচ্ছে যে হুজুর পাক যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। তো এখন হলো এই যে হুজুর পাক নামাজ নিয়ে আসছেন, সালাত নিয়ে আসছেন, কিন্তু এগুলো তো নিয়ে আসেন নাই। দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, এগুলো তো আর আল্লাহ তাআলা মেরাজের থেকে আনলেও কিন্তু কোরআন পাক যেহেতু ফরজ যেখানে হয়, ওই ফরজ ইবাদতের মধ্যে কিন্তু এগুলো নেই। তো মানে ফরজের যে আরকান হাকাম তার মধ্যে কিন্তু ওখান থেকে জানছে তা কিন্তু নেই। তাহলে আমরা এই যে ফরজ মানে কি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা করতেই হবে। ফরজ যেগুলো সেটা আদায় করতেই হবে। যদি কোনো ব্যক্তি ফরজকে ইনকার করে, অস্বীকার করে, তাহলে সে আল্লাহর হুকুম অস্বীকার করলো। আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানে সে নাফরমানি হয়ে গেল। তার মানে ফরজের হলো দলিল ফকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি এটা বলেছেন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ ত্যাগ করলে সে কবিরা গুনাহ হবে, আর অস্বীকার করলে সে মুরতাদ হয়ে যাবে। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি গুনাহ কবিরা হবে, বড় পাপ হবে। আর ইনকার করলে, না মানলে আপনি কুফরি হয়ে যাবেন। যে কোনো ফরজ, এটা আমাদের ইমাম আবু হানিফা তানার অভিমত। আরও নামাজ সম্পর্কে মানে ফরজ সম্পর্কে অন্যান্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, এনারা বিভিন্নভাবে আরও কঠিন কঠিন ফতোয়া দিয়েছেন। তো তার মানে যে নামাজের ভিতরে যেগুলো আছে সেটা ইনকার করা যাবে না, কারণ ফরজ। অস্বীকার করা যাবে না, সেটা কি ফরজ। তো এই ফরজটা আমরা কিভাবে পেলাম? তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন, নামাজের ওয়াজ করলেন, নামাজের
ফজিলাত সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন যে তোমাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন দৈনন্দিন 5 ওয়াক্ত। তো সাহাবীরা বিশ্বাস করে নিলেন। সাহাবীদের কাছে তো আর কোরআন নাজিল হয়নি। সাহাবীরা বিশ্বাস করে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে সালাতের কথা বললেন এটা ফরজ, আমরা মেনে নিলাম। তো এখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজই কি আমরা তাই তো জানি না। এই যে নামাজটা আমরা পড়ব, এই নামাজই তো আমরা জানি না, কিভাবে নামাজটা পড়ব? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বললেন যে আজকে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও আর আমাকে অনুকরণ করো। আমি যেভাবে যখন যা করি এটা তোমরা করবে, এটাই হলো সালাত তোমাদের। এটা কি তোমাদের সালাত। তার মানে কি যে হুজুর পাক যখন সালাত আদায় করেছেন, রাসূল পাক যখন সালাত আদায় করেছেন, তখন রাসূল পাকের সালাত হয়েছে সালাতে ইলাহি। কারণ রাসূল পাকের উপর আল্লাহ তাআলা কোন সালাত দিছেন, কি সালাত দিছেন, এটা রাসূল পাক নিজে আল্লাহ থেকে পেয়েছেন। এটা রাসূল পাক কোথা থেকে পেয়েছেন? আল্লাহ থেকে পেয়েছেন যে কীরকম নামাজ পড়তে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাকের ভাষায় যে এমন কোনো কথা তিনি বলেন না যে কথা আল্লাহ তাআলা হুজুর পাককে দিয়ে না বলান। তার মানে কি, যে কোনো কাজ, যে কোনো কর্ম, যা কিছু বলান, যা কিছু করান, সমস্ত কিছু আল্লাহ তাআলা করান কার দ্বারা? হুজুর পাককে দ্বারা, যে রাসূল পাককে দ্বারা। যে রাসূল পাক যেটা করেন আল্লাহ করান, রাসূল পাক করেন। আল্লাহ করান না, রাসূল পাক করেন না। তো এই জন্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা আল্লাহ থেকে পেয়েছেন, আল্লাহ হুজুর পাককে সালাত দিয়েছেন। এই জন্য হুজুর পাক যখন সালাত আদায় করেন, হুজুর পাক যখন সালাতে দাঁড়ান, হুজুর পাক যখন সালাত আদায় করেন, এই যে আত্তাহিয়াতুর মধ্যে যেটা বললাম যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবাতু, যে প্রথমে আল্লাহ তাআলার কাছে হুজুর পাককে নিয়ে গেলেন, এই বাক্যটা নিয়ে গেলেন। তো আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর নিকটে পবিত্রতা ঘোষণা করে নিয়ে গেলেন কি? আসসালাত, অর্থাৎ নামাজ নিয়ে গেলেন। মানে আল্লাহর কাছে কি নিয়ে গেলেন? তাশাহুদ। আল্লাহ তাআলা আবার হুজুর পাককে সালাত দিলেন। তো হুজুর পাক কোন সালাত পড়লেন? আল্লাহ কোন সালাত পড়লেন? তো হুজুর পাক যখন দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ হুজুর পাক যখন সালাত আদায় করলেন, ওই সালাতটাই হলো সালাতে ইলাহি। যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুজুর পাকের উপর যে দরুদ পাঠ করছেন, হুজুর পাকের উপর যে সালাত দিয়েছেন, সেই সালাতটাই হলো হুজুর পাক যখন যা যা করলেন নামাজের মধ্যে, এটা হুজুর পাকের জন্য, যে হুজুর পাকের সালাতই হলো সালাতে ইলাহি। হুজুর পাকের সালাত কি? সালাতে ইলাহি, অর্থাৎ আল্লাহর সালাত। এখন সাহাবীদের সালাত কার? সাহাবীরা সালাত কোথা থেকে পেল? সাহাবীরা তো আল্লাহ থেকে পায়নি। সাহাবীরা তো আল্লাহর সাথে কথা বলে নাই। সাহাবীদের নিকট তো ওহী নাজিল হয়নি। তাহলে সাহাবীরা কোথা থেকে সালাত পেল? সাহাবীরা সালাত পেল সালাতে মুস্তাফা, অর্থাৎ হুজুর পাক যে সালাত আদায় করছেন, হুজুর পাক যে সালাত আদায় করে সাহাবীদেরকে দেখালেন, এই সালাতই হলো সালাতে মুস্তাফাই হলো সাহাবীদের সালাত। সালাতে মুস্তাফা অর্থাৎ রাসূল পাকের সালাতই সাহাবীদের সালাত। যে as-সালাতুস সাহাবী সালাতে মুস্তাফা, যে সাহাবীদের সালাত হলো রাসূল পাকের সালাত। কারণ রাসূল পাক যেভাবে সালাত আদায় করেছেন, সাহাবীরা ওইভাবে আদায় করেছেন।
রাসূল পাক সালাতে দাঁড়িয়ে গেছেন, সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন। রাসূল পাক কিবলামুখী হয়েছেন, সাহাবীরা কিবলামুখী হয়েছেন। রাসূল পাক সানা পড়েছেন, সাহাবীরা সানা পড়েছেন। রাসূল পাক সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন। রাসূল পাক কোরআন পড়েছেন, সাহাবীরা কোরআন পড়েছেন। রাসূল পাক রুকু করেছেন, সাহাবীরা রুকু করেছেন। রাসূল পাক সাজদা করেছেন, সাহাবীরা সাজদা করেছেন। রাসূল পাক শেষ বৈঠকে আরাম করেছেন, রাসূল পাক আরাম করেছেন, সাহাবীরা আরাম করেছেন। অর্থাৎ সালাতে মুস্তক আই সাহাবীদের সালাত, অর্থাৎ রাসূল পাক যা যা করেছে সমস্ত কিছুই সালাতে ইলাহি। আর এই সালাতে ইলাহি রাসূল পাক যা যা করেছেন এটা মস্ত সাহাবীদের সালাত হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে কি? সালাত শরিয়াত। সালাতটা কি? শরিয়াত। যখন ফরজ হয়ে যায়, আপনারা সালাতের ওয়াজ যখন শুনবেন খুব কঠিন মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। কারণ সালাতটা আসলে এটা একটা যেমন তেমন ইবাদত না, এটা যেমন তেমন ইবাদত না। এই ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদতটা কিন্তু আমরা আল্লাহ থেকে পাই নাই, এই ইবাদতটা কিন্তু আমরা আল্লাহ থেকে পাই নাই। আমরা এই ইবাদতটা পেয়েছি রাসূল থেকে। রাসূল থেকে সাহাবীরা পেয়েছে, সাহাবীর থেকে তাবিরা পেয়েছে, তাবির থেকে তাবিঈনরা পেয়েছে। এমনি করতে 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 বর্তমান পর্যন্ত আমরা এই সালাত পেয়েছি, সালাতের নিয়ম নীতি এগুলা পেয়েছি। তো এখন হলো এর মধ্যে আরো অনেক কথা রয়েছে, যে রাসূল পাক থেকে পেলাম, সাহাবীর থেকে তাবিরা পেল, এটা এইভাবে আস্তে আস্তে আসলো। তারপরে সালাতের মর্ম অর্থ বোঝার জন্য তো রাসূল পাক হুজুর পাকের নিকট সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে আমরা সালাত তো পেলাম, আদায় করলাম, আপনার রুকু আমাদের রুকু, রুকু পেলাম, আপনার সাজদা আমরা সাজদা পেলাম, আপনার তাসবিহ আমরা তাসবিহ পেলাম, আপনি কোরআন পাঠ করলেন আমরা কোরআন পাঠ করলাম, সব কিছুতে পেলাম আপনার থেকে। তো এখন এই সালাতটা কেমন করে এই কাজ করলে আমার আকীদা কি বিশ্বাস আনতে হবে? যেহেতু সালাত মানে কি, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই যে মিরাজ সালাত, তো এই মিরাজটা এখন আমরা কেমন করে করব? এটাও হযরতে জিবরিল আলাইহিস সালাম, সালাতুদ্দার হাদিস, জিবরিল আলাইহিস সালাম, মানে এই প্রশ্নগুলো তো আসবে। একটা ইবাদতের কথা যখন আমি আপনাদের সামনে ছেড়ে দেব, যখন আমি আলোচনা করব, তখন যদি আপনারা না বোঝেন প্রশ্ন করবেন না? প্রশ্ন তো করবেন যে মাওলানা সাহেব আপনি একটু সালাতের কথা একটু বলে দেন, কি যেমন এই যে কদরের রাত্রে কিভাবে নামাজ পড়বো, কিরকম ভাবে রোজা রাখবো, এরকম প্রশ্ন আমরা ইমাম সাহেবের কাছে করি। তো ইমাম সাহেব তার নিজের থেকে দলিল দেন না, বলেনও না, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা কিতাবাদি দ্বারা পেয়েছেন, রাসূল পাকের থেকে সাহাবীর থেকে আহলে বায়াত থেকে যেটা পেয়েছেন ওটাই তো বলেন, যে এইভাবে এইভাবে বলা হয়। তো হুজুর পাককে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, নামাজ সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূল পাক প্রশ্ন করেন, জিবরিল আলাইহিস সালাম উত্তর দেন। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেন, রাসূল পাক উত্তর দিচ্ছেন। তো এখানে একটি কথা আমি বলে রাখি, যে আসলে শরিয়াতে অনেক কিছুই ঘটে যেটা বলার মতো, প্রকাশের মতো, কিন্তু এমন কিছু কথা কারণ আছে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিগুড়ভাবে আগেই জানেন। তার একটি ঘটনা হলো এই, যে যখন আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ একটা ওহী
প্রেরণ করলেন হুজুর পাকের প্রতি। প্রেরণ করার পরে তখন হুজুর পাক সাহাবীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। রাসূল পাক তো সবসময় কর্মে ব্যস্ত মানে থাকতেন, একাকী থাকলে কর্মে থাকতেন, এক কথা সবসময়। এখন জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে এখন যদি আমি এই ওহীটা হুজুর পাককে জানাই তাহলে তো তার এই কর্মটা ব্যাঘাত ঘটবে। কত আদাবান তাসলিম যেটাকে বলা হয়, যে হুজুর পাক মজলিস করছে অথচ আল্লাহর হুকুম নিয়ে আসছে। কার হুকুম? আল্লাহর হুকুম নিয়ে আসছে, সেখানে আদব রক্ষা করছে। এগুলো শরীয়তের শিক্ষা, যে আদব রক্ষা করছে, যে রাসূল পাকের কাছে যত গুরুত্বপূর্ণ বিষয় হোক তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত হুজুর পাকের কর্ম অর্থাৎ সাহাবীদের সাথে যে কাজ করছেন, আহলে বায়াতের সাথে যে কথাবার্তা যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ ওই ওহী ছেড়ে দেন, অথচ আল্লাহর হুকুম তাড়াতাড়ি দিতে হবে। তখন তিনি সালাম দিলেন, যখন হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হুকুমটা নিয়ে পাঠিয়ে আমাকে প্রেরণ করছেন, কিন্তু আপনি তো কর্মে ছিলেন, আপনার আদব রক্ষার্থে তো আমি এটা প্রচার করতে পারিনি, দিতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। তখন হুজুর পাক বললেন যে ঠিক আছে, তুমি যাও, কোথা থেকে নিয়ে আসছো, তুমি কোথা থেকে নিয়ে আসছো, আগে ওই জায়গাটা দেখে আসো। তো হুজুর পাক তখন বলতেছেন যে আমি তো এটা দেখি নাই কোনোদিন, আমি তো যাই। আল্লাহ বলেন এই যে যত আয়াত কোরআন যত কথা, আসলে কালাম তো অনেক হয়েছে, হুজুর পাকের সাথে রাসূল পাকের কালাম, কি বলে আল্লাহর সাথে রাসূল পাকের কালাম অনেক হয়েছে, যেগুলো জিবরিল আলাইহিস সালামের সাথে মাত্র 6666 আয়াত কোরআন পাকে, আর হুজুর পাকের নিকট জিবরিল আলাইহিস সালাম 24,000 বা 23,000 বারেরও বেশি আসছে। মাত্র আয়াত কয়টা? 6666। তাহলে আর এই 6666 আয়াত কিন্তু একবারে আসে নাই, মানে একবারে নিয়ে আসে নাই। যখন হুজুর পাকের নিকট জিবরিল আমিন এসেছেন তখন বেশিরভাগই 1 থেকে 3 আয়াত নিয়ে আসছেন, এর কম আনেন নাই। তার মানে বোঝা গেল যে 6666 আয়াতে এই 6666 বারই আসা লাগে নাই, 6666 বারই আসা নেই, এক আয়াত নিয়ে আসলে তো তাই হতো। আর হুজুর পাকের সাথে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ 23,000 কতজন এরকম একটা সংখ্যা আছে, অর্থাৎ 24-এর উপরে না, 23-এর নিচে না। তাহলে এত হাজার বার এসেছেন, তাহলে কি কথা তো হয়েছে, তাহলে কি হুজুর পাকের কথা কি তাহলে কোরআনে তার ওইগুলো নেই? তো যাই হোক, তখন হুজুর পাক বললেন তুমি যাও, কোথা থেকে নিয়ে আসছো আমি দেখি। তখন দৌড়ানো শুরু করলেন। সেই দিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলতেছিলেন যে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম 7 আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছিলাম। করার পরে দূর থেকে আমি একটা সবুজ কামরা দেখেছিলাম। সবুজ কামরার মধ্যে চতুর্দিকে কি ছিল? তখন ঘেরাও ছিল, অর্থাৎ ওই জায়গা থেকে শব্দ আসতো, আর ওই শব্দগুলো আমি রেকর্ড করতাম, ওই শব্দগুলো আমি মুখস্থ করতাম, ওই শব্দগুলো নিয়ে আমি আপনার কাছে আসতাম। আসার পরে তারপরে যখন আমি কি করলাম, আমি তারপরে দেখলাম যে যখন আমি ওই পর্যন্ত গেলাম তখন তো আমি ভীত সন্ত্রস্ত, তখন গায়ে বেহালাতে শব্দ আসলো যে হে জিবরিল, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি কালিমা পড়ে রাসূল পাকের কালিমা পড়ে আল্লাহ এবং রাসূল পাকের উপর নবী হিসাবে সাক্ষ্য প্রদান করে তুমি হাত বাড়াও, আর ওই ঘর উন্মুক্ত হয়ে যাবে। যখন জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি সাক্ষ্য প্রদান করে যখন তিনি হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে কামরা খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখেন ওখানে একটা ব্যক্তি কি আছে, শায়িত অবস্থায় আছে, তার থেকে একটা মাইক্রোফোন লাগানোর মতন একটা যন্ত্র লাগানো আছে, ওখান থেকে শব্দ বের হচ্ছে, আর ওটাই জিবরিল আলাইহিস সালামের কানে পৌঁছাচ্ছে। তখন আবার বললেন জিবরিল আলাইহিস সালাম যে এই ব্যক্তিটা কে? তখন ওই একই আদেশ আসলো যে হে জিবরিল আমিন, তুমি কি করো? আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি সাক্ষ্য প্রদান করে
তুমি তানার মাথার দিকে হাত প্রদান বাড়াও। যখনই উনি ওইটা করার সাথে সাথে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আয়াত পাঠ করতেছে। এটা কোরআন পাকে দলিল আছে, আমি ওদিকে যাব না, তবে হাদিস শরীফ থেকে দলিলটা নেন। একটা ঘটনা বললে তার দলিল লাগবে তো, তাই না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার থেকে হাদিস বর্ণিত। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছে, মাস আলুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আজ পর্যন্ত আপনাকে চিনতে পারলাম না। তো তখন হুজুর পাক বললেন যে কি আমাকে তুমি চিনতে পারো না? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। যদি একজন স্বামীকে স্ত্রী না চেনে এর সে বোকামি আর কিছু হতে পারে না। তখন হুজুর পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনি নবী এটা আমি জানি, আপনি সব কিছু এটা আমি জানি, কিন্তু আপনি যে আল্লাহর কাছে যান, যে জায়গায় জিবরিল আমিন যেতে পারে না সেই জায়গায় আপনি কি করে গেলেন? যে জায়গায় ফেরেশতাও নূর, আপনিও নূর, তাহলে আপনি কি করে গেলেন? তারপরে বললেন রাসূলুল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাধারণ নবী, কিন্তু ওই জায়গায় আপনি কি করে গেলেন? তারপরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটি চাদর দিলেন, চাদর দ্বারা তাকে কি করতে বললেন? তাকে মুড়াইতে বললেন। যখন তিনি মুড়ালেন, মুড়ানোর পরে দেখলেন চাদরের গিঁট পড়ে গেছে, রাসূল পাক যেমন তেমন দাঁড়িয়ে আছে। তো বলি ইয়া রাসূলুল্লাহ, এটাও তো বুঝলাম আপনি নূর, এটাও তো আমি বুঝলাম না। তারপরে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন দেখেন, যে ইয়া হে আয়েশা, আমি তো এখন অনেক রাত্র জাগরণ করলাম, তো তুমি আমাকে একটু ফজরের সময় ডেকে দিবে। ফজরের সময় কি একটু ডেকে দিবে, যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন বলে তুমি ডেকে দিবে, আমি জান্নাতে যাব। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, হায়াতুন নবী, আর আমাকে যিনি, আপনি যদি দুনিয়ার জিন্দেগি থেকে যদি আপনি আরশ মুবারকে যেতে পারেন, আপনার যদি কোনো বন্ধন না হতে পারে, আপনি যদি কোথা থেকে জিবরিল কথা বলছে সেই জায়গায় কথা যদি আপনি রেকর্ড পাঠাইতে পারেন, তো আমি আয়েশা আপনাকে ফজর ওয়াক্তে ডেকে দেব। এটা কেমন কথা হতে পারে? আপনি তো আজান চেতন না হইলে ফজরের আজানই হবে না। এগুলো হাদিস কুদুসি বিভিন্ন জায়গায় রয়েছে। তাই সাহাবীরা তাই এটা বুঝবেন যে রাসূল পাক কি এবং সালাতে ইলাহি কেন, যার কারণে আজকে যখন নামাজ আমি শুরু করলাম, যে সাহাবীরা বললেন যে আপনার রুকু আমাদের রুকু, আপনার সাজদা আমাদের সাজদা, আপনার জিকির আমাদের জিকির, আপনার তাশাহুদ আমাদের তাশাহুদ, সবই তো আপনার থেকে পেলাম। তো এখন নামাজ আদায় করবো কিভাবে? এই কারণে শরিয়াতে যে প্রথমে বললাম যে জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূল পাককে সালাত শিক্ষা দিচ্ছেন, রাসূল পাক জিবরিলকে শিক্ষা দিচ্ছেন। এই জায়গায় অনেকেই এই যে এই ঘটনাটা বলার অর্থ হলো এটাই যে জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের শিক্ষক নয়। আমার ঘটনাটা বলার কারণ এখান থেকে কিন্তু আমি এই ঘটনাটা তুলেছি যে জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের উস্তাদ নয়। রাসূল পাকের উস্তাদ, রাসূল পাকের শিক্ষক স্বয়ং, এটা তো বুঝলেন, ওই ওহী দ্বারাই বুঝলেন, ওহী দ্বারাই এটাকেই এস্টাবলিশ করার জন্য আমি এই কথাটা বললাম। আর এই হাদিসকে, এই যে নামাজের শিক্ষা, এই নামাজের শিক্ষার হাদিসকে নিয়ে আজকে আমাদের মাঝে ওয়াজ করা হচ্ছে, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছেন আর রাসূল পাক সেইভাবে নামাজ আদায় করেছেন। যে জিবরিল কি করেছে? রাসূল পাককে সালাত শিক্ষা দিয়েছেন আর রাসূল পাক সেই সালাত আদায় করেছেন। এটাকে যে রাসূল পাকের যে কোনো উস্তাদ, কোনো মাখলুকাত না, এটাকে এস্টাবলিশ করার জন্য এই যে কয়েকটা ঘটনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসগুলোর থেকে শুরু করে আমি এটা বর্ণনা করলাম। তো এখন নামাজ শিক্ষা দিচ্ছেন মানে সাহাবীদের, যে শরিয়াত অনুযায়ী কি, যে তোমরা নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন সানা পড়বে ওই সানার প্রতি মনোনিবেশন করবে। সানার পরে যখন নিয়ত করলে বলে কি বলে যে যখন আউযুবিল্লাহ বললে, বিসমিল্লাহ পড়ার পরে তাসমিয়া যেটাকে বলা পড়লে, ওটার প্রতি তোমাদের মনোনিবেশন করতে হবে। যখন এইগুলো পড়তে পড়তে যখন তুমি কি করবে,
এক কথা যে নামাজের মধ্যে যা কিছু আছে একেবারে সানাত থেকে শুরু করে তাসবিহ থেকে শুরু করে, এক কথা নামাজের মধ্যে যা যা তুমি পড়বে, যা যা তুমি আমল করবে, তুমি কি করবে, ওইগুলোর প্রতি তুমি মনোনিবেশন করবে। আর একটা কথা কি বললেন, যে যখন তুমি সালাতে দাঁড়িয়ে যাবে, যখন তুমি সালাতে জন্য দাঁড়িয়ে যাবে, তখন তুমি মনে করবা, মানে সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা মনে করবা যে তোমরা যদি আল্লাহকে দেখতে নাও পাও, আল্লাহ তোমাদেরকে দেখছে। তার মানে এটা হলো ভয়। এটা কি ভয়ের একটা আকীদা, যে আমি নামাজের মধ্যে তো গোপন সূরা কিরাত পাঠ করি, তা এখন আমার সূরা কিরাত একজন নাও পড়তে পারে। তার মানে যখনই আপনি এইটা ভয় থাকবে অন্তরের মধ্যে যে আল্লাহ তো আমার দেখছে শুনছে, তখন আপনি তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ বলে ওয়ালা দাল্লিন বলতে পারলেন না, মাঝেরটুকু বাদ দিতে পারলেন না। যেমন জোহরের নামাজ, আসরের নামাজ আমাদের কি গায়েবী নামাজ, এই জায়গায় আমি ইমাম সাহেব কি পড়লো এটা কি কেউ ধরতে পারবে? ধরার মতন কায়দা নাই। আলহামদুলিল্লাহ ওয়ালা দাল্লিন, কুলহু আল্লাহু আহাদ লাম ইয়াকুল্লাহু হয়ে গেল, মনে করেন একটা ভুল আবল তাবল যাই কিছু করে নামাজ শেষ করলো। মানে এটা কি, যে এই যে যে ভীতি গুপ্ত ইবাদতগুলো যাতে, গুপ্ত ইবাদতগুলো যাতে মানুষ যখন দাঁড়ায় যাবে সেই সময় যাতে ভাবে সঠিকভাবে যাতে পড়ে, যাতে কোনো রকম ভাবে, মানে আল্লাহ দেখছে, দেখা মানে শুনছে, শোনা মানে দেখছে। তার মানে যে একজন প্রকৃত নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন সে আল্লাহকে দেখতে না পাইলে সে মনে করবে আল্লাহ আমাকে দেখছে। সুতরাং সূরা ফাতিহা, সূরা যে কোনো কিরাত, তাশাহুদ অর্থাৎ রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এক কথা নামাজের মধ্যে যতগুলো আরকান হাকাম আছে, প্রত্যেকটা আরকান হাকাম যাতে সঠিকভাবে শুদ্ধভাবে যাতে যথাযথ নিয়মে যাতে আদায় করে, এই ভয়ে যাতে আল্লাহ দেখছে আল্লাহ শুনছে। যার কারণে এটা বলা হলো যে যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহকে না দেখলে আল্লাহ আপনাকে দেখছে, এটা আপনাকে আকীদা রাখতে হবে। কিন্তু এটা দ্বারা কিন্তু মিরাজ হলো না। আমি যা বলছি সব হাদিস, আমি যা বলছি সবে হাদিস। আর আসসালাতু মিরাজুল মুমিনিন, এটাও হাদিস। এটা কি, এটাও হাদিস। তো মিরাজ তো রাসূল পাক ওই রকম করে নাই, যে আল্লাহকে রাসূল পাক দেখে নাই। রাসূল পাক মনে মনে সংকল্প করছে, ইরাদা করছে যে আমি আল্লাহকে না দেখলো আল্লাহ আমাকে দেখছে। এটা কি মিরাজের সংজ্ঞা? এটা তো মিরাজের সংজ্ঞা না, এটা তো মিরাজ না। মিরাজ হচ্ছে কি, যে দুই ধনুকের দুই মাথা একত্রিত হওয়ার পরেও আল্লাহ বলছে তুমি আমার আরো কাছে আসো। তার মানে কি, দুইটা বস্তু এক জায়গা হয়েছে, এত নিকটে হয়েছে, যেটা কোরআনের ভাষায় যে আস্তে আস্তে আর একত্রিত হবার জায়গা নাই, তারপরে আল্লাহ বলছে আওয়াজ না, আরো আমার নিকটে আসো। তো মিরাজও যখন সাহাবীরা অর্থাৎ যখন মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায়, ঠিক এই রকমই হতে হবে, এটার নামই হলো মিরাজ। তো এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন সানা পড়ি আমরা আল্লাহকে দেখি না, আমরা যখন তাসবিহ পড়ি তখন আমরা আল্লাহকে দেখি না, যে বস্তু দেখা যায় না ওই বস্তুর সাথে আমাদের দিদার হয় কি করে? যে বস্তুর চেহারা কোনোদিন দেখি নাই ওই বস্তুর ছবি আমরা কি করে অঙ্কন করব? যাকে জীবনে দেখি নাই তার আকার আকৃতি আমরা কি করে পাবো? প্রশ্ন আসে না যে আমরা তার আকার আকৃতি কিভাবে পাবো? আপনি তো সালাত ইলাহি মিরাজ থেকে নিয়ে এসেছেন, আপনি যখন সালাত আদায় করেন তো আপনার সালাত ইলাহি হয়ে যায়। তো আমরা তো সালাত ইলাহি আদায় করতে পারি না, অথচ আমাদের সালাতটাও আল্লাহর সঙ্গে দিদার হতে হবে। তো আমরা তো সালাতে ইলাহি থেকে আমরা সালাত পাইনি, আল্লাহ থেকে সালাত পাইনি, আমরা সালাত পেয়েছি আপনার থেকে। অর্থাৎ রাসূল পাক সালাত পেয়েছেন আল্লাহ থেকে, রাসূল পাক সালাত পেয়েছেন আল্লাহ থেকে, সাহাবীরা সালাত পেয়েছেন রাসূল থেকে। এই জন্য এখানে বলা হয়েছে যে রাসূল পাকের সালাত সালাতে ইলাহি, আর সাহাবীদের সালাত হলো সালাতে মুস্তাফা। সাহাবীদের সালাত কি? সালাতে মুস্তাফা। তো তখন হুজুর পাক বললেন যে নামাজের মধ্যে এই যে প্রকৃত যে দিদার, আসসালাতু মিরাজুল মুমিনিন,
তখন হুজুর পাক বললেন যে যখন তোমরা সালাতে দাঁড়াবে ওই সালাতের মধ্যে যা যা আছে ওইগুলো যখন স্মরণ করবে, ওই সালাতের মধ্যে যে জিকিরগুলো আছে যখন ওই জিকিরগুলো স্মরণ করবে, ওই জিকির স্মরণ করার সাথে সাথে যার ছবি তোমাদের হৃদয়ে অঙ্কন হবে, ওই সালাতের মধ্যকার ছবি, সালাতের মধ্যকার চেহারা যেটা তোমাদের সাথে তোমাদের হৃদয়ের মধ্যে অঙ্কিত হবে, ওটাই হবে সালাতে ইলাহি, অর্থাৎ আসসালাতু মিরাজুল মুমিনিন। সাহাবীদের কোন সালাত, সাহাবীদের হৃদয় কি অঙ্কিত হয়েছে, কার ছবি দেখেছে? সাহাবীরা তো আল্লাহর ছবি দেখেনি, সাহাবীরা তো কোনো জিবরিল আমিনের ছবি দেখেনি, সাহাবীরা তো কোনো রাসূল পাকের পূর্বে কোনো নবীর ছবি দেখেনি। সাহাবীরা ছবি দেখেছে, চেহারা দেখেছে হুজুর পাককে। আর হুজুর পাকের উপর যখন সালাম দিচ্ছে কত নিকটে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই যে সালামটা দিচ্ছে, তারপরে দুরূদ পাঠ করতেছে আসসালামু কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই যে দুরূদ পাঠ করছে, তো হুজুর পাকের জিকির তো সালাতের মধ্যে রয়েছে, হুজুর পাকের তাজকিরা সালাতের মধ্যে রয়েছে। যখন সাহাবীরা আলহামদুলিল্লাহ সূরা পড়ে আল্লাহর চেহারা অঙ্কন করতে পারে না, যখন সাহাবীরা কোরআন পাঠ করে আল্লাহর চেহারা অঙ্কন করতে পারে না, যখন সাহাবীরা শেষ বৈঠকে যখন আরামের জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহর স্মরণের জন্য আরামের প্রয়োজন নাই, কিন্তু যখন রাসূল পাকের স্মরণ করে তখন আরামের প্রয়োজন আছে। আর এই রাসূল পাকের স্মরণের মধ্যে স্বয়ং রাসূল পাকের দিদার সাহাবীদের লাভ হয়, এটাই হয় সালাতে ইলাহি, দিদারে ইলাহি। এই সালাতের নাম হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। আজকে আর আগানো গেল না, এখন প্রশ্ন থেকে গেল যে আমাদের দিদার কোথায়, আমাদের মিরাজ কোথায়? এটা তো রাসূল পাককে সাহাবীরা দেখেছে, তার কারণে রাসূল পাকের যুগে সাহাবীদের সালাত হয়েছে। এখন আমাদের সালাত কি? মালিক মাওলা যদি আগামী সপ্তাহে তৌফিক দেন, আমি তো বললাম যে কয়েক সপ্তাহ লাগবে, 1-2 সপ্তাহে নামাজ শেষ করা যায় না, তো মালিক পাক যদি আমার আবার তৌফিক দেন আগামী সপ্তাহ আবার সালাতে ইলাহি অর্থাৎ সালাত যে মিরাজ সেই প্রসঙ্গে আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা দান করুক, সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।